হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়া মায়রা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের আমার এই ব্লগটা মানে তেমন রেসিপির ব্লগ নয়, আর আমি নিজেও বুঝতে পারছি না যে কি ব্লগ দেখছি। বাট আজকে না জানো তো, অনেক কাজ আছে। জানি না কার কার মানে এরকম, এই যে আমাদের যেরকম পয়লা বৈশাখের আগে যে ঘর বাড়ি সব কিছু ঝাড়তে হয়, বাঙালিরা করে, বাট অনেকের মেবি নাও থাকতে পারে। তো আমাদের আছে যেহেতু, তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আগে বসে গেলাম রান্না করতে। তো কালকে বর মাছ এনে রেখেছিল, তো আজকে আমি প্রথম তো রান্না করে নিব। আর সকালে যেহেতু ঘুম থেকে উঠে আমি ঠাকুর পুজো দিয়ে সেরেছি, তো প্রথমে এখন আমি রান্না করে নেব। আর রান্না খুব সিম্পলভাবে, যেভাবে মানে আমার ভালো লাগে। আর আমার না মাছের মানে এরকম ঝোলটাই খেতে ভালো লাগে। মাছ মানে আমি, আমার বর যেরকম পেঁয়াজ ওয়াজ দিয়ে ভালোবাসে বা মেয়েও ভালোবাসে, বাট আমি তেমন ভালোবাসি না। তো আমি যেটা আমি ভালোবাসি সেভাবেই এখন কতদিন ধরে রান্না করছি, কারণ আমি ওভাবে রান্না করলে খেতে পারি না। তো তোমরা দেখো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগে জানি না। আর আমাদের এখানে তো কি আর বলবো, বৃষ্টি তো আর কোনো থামার কোনো নাম নিচ্ছে না। আজকে একটু হালকা রোদও বলতে পারবো না, দিনটা একদম মেঘলাই ছিল। তো মানে আমার ভয়ও লাগছিল যে এখন যদি কাপড় টাপড় ধুয়ে দেই কি করে শুকোবে, যেহেতু এত বৃষ্টির পর মানে ঘর বাড়ি যে পচে যাচ্ছে, আমার তো এরকমই মনে হচ্ছে। বৃষ্টি ভালো লাগে অনেকটাই, কিন্তু বৃষ্টি যে কন্টিনিউসলি দিলে আর সেটা ভালো লাগে না। আর বৃষ্টিটা মানে বলতে পারো বিয়ের আগেই ভালো লাগে। বিয়ের পর তো তোমার আর কাম কাজ করতে করতে আর বৃষ্টির মজাটা আর নেওয়া যায় না। দেখো তোমাদের সাথে এতটাই কথা বকবক করে যাচ্ছি, তো আমার এখানে রান্নাও হয়ে গেল। আর রান্না করে আমি সোজাই চলে যাব কাজ করতে। মনে হচ্ছে কাজের মাসি, মানে কখন থেকে ঝাড়ছে আর ঝাড়া আর শেষ হচ্ছে না। আর যেহেতু আজকে বর নেই, তো আমার একাই ঝাড়তে হবে। বর থাকলে নাকি বর হেল্প করে, বা শাশুড়ি থাকলেও শাশুড়িও নেই, তো ঘর তো ঝাড়তে হবে। একটু রোদ উঠেছে, গত কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে ভেবেছি একটু রোদ উঠেছে যখন, সব কাপড় ধুলোই, তখন ঘরটাও ঝেড়ে ফেলবো। অ্যাটলিস্ট আমার রুমটা ঝেড়ে ফেললাম, আমি এই আমাদের এই রুমটা ঝাড়বো। তারপরে গিয়ে একদিন মায়ের রুমটা আর আমার রান্নাঘরটাও ঝেড়ে নেবো। চলো, বক বক করলে তো আমার টাইম ওয়েস্ট হবে। কাজ করে সব সময় তো আমার শাশুড়ি মা আর বর থাকে, তো আমরা তিনজন মিলেই এই কাজগুলো করি যখনও ঘর বাড়ি ঝাড়তে হয়। কারণ একাটা, সত্যি কথা বলতে একা ঘর ঝাড়া এরকম পসিবল নয়, যেহেতু আমার একটা ছোট বাচ্চাও আছে। আর আজকে কেউ ছিল না বলে ও আমার অনেকটাই হেল্প করেছে। প্রথমে আমি আমার মধ্যে রুমটা ঝেড়ে নেওয়ার পর আমি আমার রুমটাও পুরোটাই সাফ করে দিলাম। আর কাপড় টাপড় দেখতেই পারছো যে সব কিছু, কোনো বেডশিট নেই, কিছু নেই। তো ঘরের যতটাই কাপড় ছিল মানে সবকিছু ধুয়ে দিয়েছি আর শুকিয়ে গেছে। তারপরে আমি একটু চাদরটা পেতে, এইটুকু আর ভাবতে পারবে না যে এটা কাজ হয়ে গেছে, না না না, কোনো মতেই না। এটা বাস স্টার্টিং ছিল। ভাবো আমি আমার জাস্ট রুমটা ঝেড়ে বেডশিটটা পেতেছি, আর তারপর তো আর এত কাজ, মানে ভালো লাগছে না। আমার মেয়ে এসে এসে আমাকে আবার বলছে, থাক না মা, ছাড়ো, আর তোমার করতে হবে না, আমি করে দেই। আর ও আজকে আমার অনেক হেল্প করেছে। আজকে আমি ওকে ঠাকুরগুলো নামিয়ে দিলাম, তো ও মুছামুছি করলো, অনেকটাই জিনিস মোছামুছি করলো। তো মেয়েরা ছোট থেকেই বলতে পারো একটা মায়ের জন্য অনেক হেল্প করে। আমি আমার মায়ের হেল্প করতাম না, যে বা যেটা সত্যি কথা, আমি কখনোই বলতে পারবো না এরকম মাকে যখনও দেখতাম ঘর ঝাড়াঝাড়ি বা মোছামুছি এগুলো কখনো করিনি। বিয়ের আগে আমি মানে উড়তা পারিছি। মানে এগুলো কাম আমাকে আমার মা করতে দেয়নি, মানে কিছুই করতে দেয়নি আমার মা আমাকে। জানতো তো পরের ঘরে গিয়ে তো করতেই হবে। তো মায়ের ঘরে যতদিন থাকবে ততদিন মানে মেয়েদের খুব আরাম। তো আমিও আমার মেয়েকেই সেটাই দেওয়ার চেষ্টা করি, যে আমার বাড়িতে যতদিন থাকবে আমি ওকে শিখানেরও আমি ভাবি না, আমি আমার মানে ভাবি না যে আমার মেয়েকে সব কাজ পারতেই হবে, শিখতেই হবে। এরকম অনেক মেয়েরাই আছে যারা কোনো কাজ পারে না। তো আমারও মেয়ের যে কাজ পারতে হবে সেটা কোনো কথা না। হ্যাঁ, ও একটু পড়াশোনাটা ভালো রাখলে ও কাজ তো এমনিও শিখেই যাবে। তো কাজটা পারতে হবে এটা তো কোনো কথা নেই, তাই না? তো অনেকটাই কথা বলে ফেললাম। তারপরে এই দেখো এই শু, কতগুলো শু আছে যেগুলো পরি না,
ফেলতেও ইচ্ছা করে না। কারণ কখনো, কখনো আবার অনেকটাই দরকার পড়ে। তো আমি এখানে শু পরিষ্কার করছিলাম আর আমার মেয়ে আমাকে বলছিল, "মা এগুলো আমি করে দিই?" তো আমি বলছি, "না, না তোমার করতে হবে না, থাক। তুমি বসে থাকো, আরাম করো।" এতই কথা বলছি, এতটাই ভয়েস ওভার দিচ্ছি, তাও মানে আমার না ব্লগ শেষ হচ্ছে আর না কাজ শেষ হচ্ছে। আর এই ব্লগে তেমন বোঝা যায় না। আমি নিজে যখন এডিট করছিলাম, তখন ভাবছিলাম যে যারা দেখবে ওরা তো ভাববে শুধু ৫-৬ মিনিটের জন্য মানে কাজগুলো সব শেষ হয়ে যায়। বাট প্র্যাকটিক্যালি যখন আমরা কিছু একটা করতে যাই, তখন আমরা বুঝি যে এটা করতে আমাদের কতটাই কষ্ট হয়। ও দেখো আমি এখন ঘর মুছছি আর আমার মেয়ে বসে, বসে সেম বলছে, "মা থাক ছাড়ো মা আর কাজ করতে হবে না।" আর ও একা, একা খেলতেই আছে, খেলতেই আছে। তো আমি এখন আবার চলে গেলাম সব কাজ-ফাজ সেরে। যেহেতু মর্নিং এ একবার স্নান করে পুজো-টুজো দিয়ে রান্না-বান্না সেরে, তারপর আবার ঘর ঝাড়ার পর যদি মানে একটু ফ্রেশ না হই তাহলে তো ভাল লাগবে না। আর এতটাই মাথা ব্যথা করছিল অ্যাকচুয়ালি আমার মাইগ্রেনের প্রবলেম আছে। তো মানে একটু ধুলোবালি যখন নাকে মুখে ঢুকে তো মানে আমার অনেক প্রবলেম হয়। আর প্রচুর মাথা মানে এতটাই মাথা ব্যথা করছে যে আমি আবার এসে দেখি যে রুমটা আবার অগোছালো। সারাদিন রুম গুছাই, আমার মেয়ে থাকলে আবার অগোছালো। তারপর আমার শরীরটাও ভালো লাগছিল না। আমি একটু শুয়ে পড়লাম। আর ওকে ডাকলাম। ওকে ডেকে বললাম যে, "পাপা তোমার এটা ঠিক করে রাখো।" তো আমাকে বলছে, "হ্যাঁ, রাখবো তো, একটু দাঁড়াও।" আমি বলছি, "না, এখনই রাখো।" তো ক্ষেপে গেছে একটু বলাতে। তো আজকের জন্য বন্ধুরা আমার এই ব্লগটা এখানেই শেষ হবে, কারণ যেহেতু আমি অনেকটাই টায়ার্ড আর মানে এতটাই টায়ার্ড লাগছে যে আমি কিছু একটা যে বলবো সেটাও আমার মুখে আসছে না। তো এখন তো আমি কি বলবো আর বুঝতেও পারছি না। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখলেই তো মানে ব্লগে এতটা বোঝা যায় না যে আমরা মেয়েরা কতটাই কাজ করি। ব্লগ তো একটু বাস ছোট্ট একটা মানে ৫-১০ মিনিটের জন্য হয়, বাট আমাদের যে সেটা করতে কতটা সময় যায়। তারপরও আমি মানে আজকে এত কাজ করার পরও আমি ভেবেছি একটা ব্লগ বানাই। সবাই তো এরকম কাজ করে, সব মেয়েরাই করে এরকম। তো ভেবেছি আমিও একবার করে দেখাই। তো যে কাজটা নাকি আমার মানে ০.৫ ঘন্টাতে হয়ে যাবে সেটা ব্লগ বানানোর কারণে মানে আমার ১ ঘন্টা লেগে যাচ্ছে, মানে এতটাই বলবো। সো আর কথা না বলে বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করবো। বাই বাই, তোমরা সবাই ভালো থাকো।